হ্যালো, আসসালামু আলাইকুম। প্রেসিডেন্সিয়াল শপথ, প্রেসিডেন্সিয়াল শপথ, প্রেসিডেন্সিয়াল শপথ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হোলি কোরআন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি এই হোলি কোরআন শপথ খেয়ে বলতেছি যে বাংলাদেশের নাগরিকের প্রত্যেকটা নাগরিকের প্রত্যেকটা জনগণের দায়িত্ব সঠিকভাবে পালন করব। এবং আমি আরও বলতেছি যে বাংলাদেশের যে বিধান, ইসলামিক বিধান, ওই বিধান আমি সঠিকভাবে পালন করব। এবং বাংলাদেশের ইসলামিক বিধান অনুযায়ী বাংলাদেশের কোনো মহিলা প্রেসিডেন্ট ইসলামিক দেশের প্রেসিডেন্ট হতে পারে না। বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র হিসেবে আওয়ামী লীগ, বিএনপি এরা একজন করে স্বামীর রাজনীতি, একজন করে বাপের রাজনীতি। এটা কোনো বিধানে নেই। আপনি আপনার নিজের দল গঠন করুন এবং ইসলামিক রাষ্ট্র হিসেবে দেশের প্রেসিডেন্ট পুরুষ মানুষ হবে, এটাই। এবং আমি এই কোরআন শরীফ সে শপথ খেয়ে বলতেছি, ঠিক বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র হিসেবেই গঠন হবে। ইসলামের বিপক্ষে যাবে না, কোরআন শরীফের আইন মোতাবেক চলার চেষ্টা না, চলবে ইনশাল্লাহ। এবং আমি আরও শপথ খেয়ে বলতেছি যে আমি বর্তমান 3 মাস প্রেসিডেন্ট থাকবো। 3 মাস পরে বাংলাদেশের যত নাগরিক আছে তারা যদি বলে কি আরও আপনি 3 বছর 4 বছর থেকে দেশটারে সুবিধা করেন তারপরে আপনি দেন, তাহলে সেটা হবে। আর সে যদি কয় কি না আপনি এখনই ইলেকশন দিলে পারে তারপরে যে প্রেসিডেন্ট হয়, তাহলে সেভাবে করা হবে। আমি আরও বলতেছি বাংলাদেশের যেগুলো আইন, ভুল আইন, ওই আইন সব তুলে ফেলে দেওয়া হবে। শেখ হাসিনার বানানো আইন একটা আইনও থাকবে না যেগুলো ইসলাম বিরোধী, সব তুলে ফেলে দেওয়া হবে। বাংলাদেশের যেগুলো আলেমুলামার ফুল সম্মান দেওয়া হবে। এবং বয়ান, ইসলাম বিরোধী কোনো বয়ান কোথাও এলাও হবে না। ইসলাম বিরোধী কোনো বয়ান কোথাও এলাও হবে না। ফুল ইসলামিক, ফুল আল্লাহর পক্ষে। পৃথিবীতে কোনো হুজুর কেউকে ভয় পাবে না এক আল্লাহর ছাড়া। তাকে ফুল পাওয়ার দেওয়া হবে, এ, ফুল পাওয়ার দিয়ে দেওয়া হবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। আর্মি, পুলিশ, তাদেরকে তাদেরকে ফুল পাওয়ার দিয়ে দেওয়া হবে ইসলামিক রাষ্ট্রকে ফুল শাসন করার জন্য। এবং তাদেরকে ইন্টারন্যাশনাল পাওয়ার দেওয়া হবে। ইন্টারন্যাশনাল পাওয়ার দেওয়া হবে 110টা দেশের সাথে তারা কাজ করবে জড়িতভাবে। এবং ওই 110টা দেশ বাংলাদেশকে উন্নয়ন করতে অনেক সহযোগিতা করবে। বাংলাদেশ স্টুডেন্ট পাওয়ার, অনেক বড় পাওয়ার দেওয়া হবে স্টুডেন্টকে। তাহলে বা স্টুডেন্টের ভিতরে কোনো ছাত্রলীগ যুবলীগ থাকবে না, সব স্টুডেন্টের একই পাওয়ার থাকবে, সেটা হলো স্টুডেন্ট পাওয়ার। ঠিক আছে? এখানে কোনো ছাত্রলীগ যুবলীগ থাকবে না যে সে ছাত্রলীগ সে আরও 5টা ছাত্রদের মারবে, না, এরকম করো না, কোনো নিয়ম থাকবে না। সব ছাত্র একইভাবে ট্রিট করা হবে। তাহলে হ্যাঁ, আপনাদের কলেজের ভিতরে আপনার জুনিয়র সিনিয়র, হ্যাঁ, এগুলো থাকবেন অবশ্যই। যারা আগে গেছেন তাদেরকে সম্মান অবশ্যই যা পরে এসে দিতে হবে। আমি আরও শপথ খেয়ে বলতেছি বাংলাদেশে যেগুলো কেস, হ্যাঁ, আগে মিটিয়ে ফেলা হয়েছে, গত 5 বছরে যত কেস হয়েছে সে সব কেস রিওপেন করা হবে। রিওপেন করে সেগুলো সব তদন্ত করা হবে। তদন্ত করে বসে যত কেস হয়েছে এর আগে সব কেস ইনশাল্লাহ মাফ করে দেওয়া হবে। আমি আরও বলতেছি বাংলাদেশে বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশের প্রেসিডেন্ট কোনো মহিলা হতে পারে না। এবং আমি আরও বলতেছি বাংলাদেশের এই সব ঝামেলার জন্যে যেই সব দেশ যেই সব দেশের দায়ভার, সেই সব দেশের নামে ইন্টারন্যাশনাল কেস হবে। ফাইনালি প্রথমে ইন্টারন্যাশনাল কেস হবে ইন্ডিয়ার নামে, তারপরে ইন্টারন্যাশনাল কেস হবে আমেরিকার নামে, তারপরে ইন্টারন্যাশনাল কেস হবে রাশিয়া, ইসরায়েলের নামে। এবং আমাদের এই ইন্টারন্যাশনাল কেস না, আমাদেরকে উপরে, আকাশে এবং গ্রাউন্ডে ফাইট করার জন্যে হেল্প করবে বিভিন্ন দেশ। আমি আরও শপথ খেয়ে বলতেছি যে বাংলাদেশের থেকে যত টাকা পাচার হয়ে গেছে আমি সব টাকা বাংলাদেশে ফেরত নিয়ে এসে বাংলাদেশের জনগণের উন্নয়নে কাজে লাগানোর চেষ্টা করব। আমি আরও শপথ খেয়ে বলতেছি যে আমার কিন্তু বেশি জমি জাতি নেই, বাড়ি গরু নেই, আমার বাবা মার আছে। আমি আরও শপথ খেয়ে বলতেছি যে আমার কোনো ব্যাংক ব্যালেন্স আমি বাড়াবো না, আমার কোনো টাকা পয়সা দরকার নেই, যেহেতু আমি কেয়ামতের ময়দানে টাকা পয়সা নিয়ে আমি মাঠে উঠতে পারবো না। সেহেতু টাকা পয়সা যেটা আমি বেতন পাবো প্রেসিডেন্ট হিসেবে, আমি ওখান থেকেও
যদি সম্ভব হয় অর্ধেক দান করে দেবো ইনশাল্লাহ। আমি আরও শপথ খেয়ে বলতেছি বাংলাদেশের প্রত্যেকটা সিটিজেনের সঠিকভাবে তার যার টাকা আছে আর যার টাকা নাই তারা যেন আলাদাভাবে ট্রিট না হয়, তারা যেন একইভাবে ট্রিট হয়। আমি আরও শপথ খেয়ে বলতেছি বাংলাদেশের ইসলামিক যে আইন সে আইন যেন সঠিকভাবে বন্টন হয়। আমি আরও শপথ খেয়ে বলতেছি বাংলাদেশ পুলিশ প্রশাসন আর্মি র্যাব তাদের সবার আজান দিলে পারে নামাজ পড়তে হবে। আমি আরও শপথ খেয়ে বলতেছি আমি প্রেসিডেন্ট বাংলাদেশের জনগণের পক্ষ থেকে এই প্রেসিডেন্টকে যে না মানবে, যে পুলিশ যে আর্মি না মানবে, তার মানে সে ইসলাম বিরোধী। সে তারা জানে, তারা যে জানে না তা না, তারা বাংলাদেশের ভিতরে ভুল শিক্ষা দেয়। কি ভুল শিক্ষা দেয়? তাদের আমি অনেক স্টুডেন্টের সাথে কথা বলেছি। কিছু কিছু ছাত্রলীগের স্টুডেন্ট তারা মনে করে যে ইমাম মাহাদির রক্ত হবে নীল, তার মানে তারা ভুল শিক্ষা দিয়ে দিচ্ছে। হ্যাঁ, তাদের স্টুডেন্টদেরকে তারা ভুল শিক্ষায় তাদের একটা টিম করে তুলতেছে। এবং আমি আরও শপথ নিয়ে বলতেছি যে যে ব্ল্যাক ম্যাজিক, আন্ডার দ্য ব্ল্যাক ম্যাজিক, এই ব্ল্যাক রক সংস্থা আমি ফুল তুলে ফেলে দেবো, ওর শিকড় পর্যন্ত ওগুলোই নিয়ে আসবো। কামরুল কামাখ্যায় যাবো, আমাকে টিম নিয়ে, আমাকে টিম অলরেডি ইন্ডিয়ায় আছে। কামরুল কামাখ্যা পুরো রয়ে ফেলে দেবো। ইন্ডিয়ায় আছে কামরুল কামাখ্যা, আমেরিকায় আছে অকলাহোমা, আর ইসরায়েল তো আছেই। এরা সব ওই জায়গায় বসে থেকে ব্ল্যাক ম্যাজিক করে আমাদের দেশের 27,000 আর্মি অফিসার বিডিআর অফিসারদের মেরে ফেলে দিয়েছে। ওরা কামরুল কামাখ্যায় আর আমেরিকায় অকলাহোমা বসে থেকে। এটারও ফুল ইনভেস্টিগেশন হবে ইনশাল্লাহ। ওদেরকে ওয়ার্নিং দিছি এর আগে অনেক, ওরা শুনি নাই। যেহেতু আমি আজকে শপথ নিয়ে ফেলতেছি, আপনারা বাংলাদেশের যত যত ভাই ব্রাদার আছেন আপনারা দেখাবেন আমার শপথ। এই শপথে যদি আমি কোনো ভুল বলে থাকি আপনারা পুরোপুরি এর অ্যাকশান নেবেন। আর শপথ যদি ঠিক বলে থাকি তাহলে আপনারা আমার সাথে থাকবেন। আমি আপনাদের সাথে মাঠে থাকতে পারতেছি না, কারণ বাংলাদেশে আমি আইসে দেখি নাই যোগ্য প্রেসিডেন্ট হওয়ার মতো। সব বেশিরভাগই দেখেছি লোভী মানুষজন। ঠিক আছে, তার জন্য আমি নিজেকে যোগ্য মনে করি এবং আমার সংগঠনতে বলছে তুমি যদি চলে যাও আবার যে প্রেসিডেন্ট আসবে সেও বাংলাদেশের তো মেরে ধরে খেয়ে সব ফটাফট করে দেবে। তাহলে তুমি সাবধান। আমাদের যে সংগঠন, এই সংগঠনে প্রত্যেকটা জেলায় ছোট হোক বড় হোক 4টা করে এমপি থাকবে। 4টা করে এমপি থাকবে। ছোট জেলা হোক আর বড় জেলা হোক এমপি থাকবেন 4 জন। 1 নম্বর এমপি, 2 নম্বর এমপি, 3 নম্বর এমপি, 4 নম্বর এমপি। ঠিক আছে, এই এমপির ভিতরে সপ্তাহে 3 দিন থাকবেন 2 জন এমপি এলাকায় আর 2 জন এমপি ঢাকায়। আর 3 দিন আবার সুইচ হয়ে যাবে, যে 2 জন ঢাকায় ছিল তারা আবার এলাকায় চলে আসবে। সিস্টেম থাকবে এরকম, যার যত বড় সমস্যাই হোক না কিছু সে এমপির বাড়ি গেলে পরে এমপিকে সবসময় পাবে। এবং যার জেলায় যত বড় সমস্যা হোক, গ্যাঞ্জাম হোক, মারামারি হোক, এমপির 2 জনের ভিতরে 1 জনে ডাক দিলে পরেই সে এলাকায় চলে যাবে তাদের ওই এলাকায় দেখার জন্য। এবং যত বড় সমস্যা হোক আমি প্রেসিডেন্ট, হ্যাঁ, আপনারা ডাইরেক্ট আমি আমার সিটে বসার পরে আপনাদেরকে নাম্বার দিয়ে দেওয়া হবে 5টা নাম্বার। আপনারা যে যে জেলা থেকে যে সমস্যা আপনার পুলিশ প্রশাসন আর্মি দেখতেছে না, আপনি ডাইরেক্ট প্রেসিডেন্টের ফোন দিয়ে কমপ্লেন করতে পারবেন যে আমার এলাকায় এই পুলিশের এই সমস্যা করতেছে, আর্মি এই সমস্যা করতেছে, বিডিআর এই সমস্যা করতেছে, সিআইডি এই সমস্যা করতেছে। ঠিক আছে, এই সিস্টেম থাকবে আপনাদের জন্য। এছাড়াও অনেক সিস্টেম থাকবে, আমি বলতে পারতেছি না সব এখন এই এক শপথের ভিতরে। তাহলে পরে আপনাদের জন্য আমি শপথ নেওয়া হয়ে গেল। আপনারা যদি আমাদেরকে প্রেসিডেন্ট হিসেবে মনে করেন তাহলে পরে আপনারা এই ভিডিও পুরো বাংলাদেশে শেয়ার করে দেবেন। ঠিক আছে, আর আমি একটা কথা বলি, যেহেতু আমি শপথ নিয়ে নিছি, আমাদের সংগঠন বা আমাদের যে আমি প্রেসিডেন্ট কোন পক্ষ থেকে, ইসলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটাই একমাত্র ধর্ম, এটাই একমাত্র রাষ্ট্রীয় সংগঠন। আর কোনো রাষ্ট্র এত বড় সংগঠন নাই। আর 2 নম্বর, বাংলাদেশে কোনো জামাত শিবির নাই আজকের থেকে, কোনো আওয়ামী লীগ নাই, কোনো বিএমপি নাই, কোনো জামাত নাই। একটাই ইসলাম, এটা হচ্ছে কিয়ামতের ময়দানের টিম ইসলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দলটাই থাকবে কিয়ামতের ময়দানে। কোনো জামাতও থাকবে না, আওয়ামী লীগও থাকবে না, বিএমপিও থাকবে না, শিবিরও থাকবে না। কেউ কলিপার হবে না যে আমি আওয়ামী লীগ করতাম, শেখ হাসিনা আমার একটু হেল্প করেন। আল্লাহ সেবা বলবে তুমি মহিলা প্রেসিডেন্ট মারলে কিছু ওরে আগে পাশায় বাড়ি মারো। ঠিক আছে, আল্লাহ হাফিজ।